রাজধানীতে মানসম্মত পশু জবাই নিশ্চিতে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক জবাইখানা। তবে পরিকল্পনার ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা ও ব্যবহার না হওয়ায় বছরের পর বছর পরিত্যক্ত পড়ে আছে এসব স্থাপনা। ফলে এখনো খোলা জায়গা ও ড্রেনের পাশেই চলছে পশু জবাই। এতে একদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। দেলোয়ার হোসেন দোলনের রিপোর্ট। Furniture just smarter. JMG Furniture. রাজধানীর কাপ্তান বাজারে প্রায় 4 দশকের পুরনো ব্যবসা প্রতিষ্ঠান রুমা গোস্ত বিতান। দাদার হাত ঘুরে এখন দোকান সামলাচ্ছেন নাতি নাইমুল। ক্রেতাদের চাহিদা মেটাতে কখনো দোকানের সামনে, ড্রেনের পাশে পশু জবাই করেন তারা। অথচ কয়েক হাত দূরেই পরিত্যক্ত পড়ে আছে সিটি কর্পোরেশনের আধুনিক পশু জবাইখানা। 40-45 বছর আগে আমরা এখানে মাল জব করছি, আধুনিক কিলখানা অনের পরে এখন আর আমরা কোনো সুযোগ সুবিধা পাইতাছি না। কাপ্তান বাজারের এই আধুনিক জবাইখানা নির্মাণ শুরু হয় 2018 সালে। পরের বছর 33 কোটি টাকা ব্যয়ে কেনা হয় যন্ত্রপাতি। আর ভবন নির্মাণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খরচ হয় প্রায় 52 কোটি টাকা। হাজারীবাগের গজমহল এলাকাতেও রয়েছে আরেকটি আধুনিক জবাইখানা। এটির নির্মাণ ও যন্ত্রপাতি ব্যয় 100 কোটি টাকার উপরে। 5 তলা ভবনটিতে ঘণ্টায় 30টি গরু ও 60টি ছাগল জবাইয়ের সক্ষমতা থাকলেও জবাই হয়নি একটিও। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাজারীবাগের এই আধুনিক পশু জবাইখানাটি নির্মাণের উদ্যোগ দেয়া হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখন যা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরেজমিনে দেখা যায় জবাইখানার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। দীর্ঘদিন পড়ে থেকে অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। জমে থাকা কালো পানি যেন মশার প্রজনন স্থল। নিচতলায় বসবাস করছেন ভবনেরই লোকজন, আর কিছু অংশ ব্যবহার করছে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ। এখন আছে মশক দপ্তর আছে, সচিব বসে আপাতত, আর কনসালটেন্সি গ্রুপ আছে। জানতে চাইলে দায় স্বীকার করে সিটি কর্পোরেশন জানায়, দ্রুত সময়ের মধ্যে জবাইখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। গরু ব্যবসায়ী, তাদের সাথে আমরা দফা দফায় মিটিং করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা ঈদের পরে এটা নিয়ে কাজ করবে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা এটা বাণিজ্যিকভাবে এটা আমরা চালু করতে সক্ষম হব। সম্ভাব্যতা যাচাই বাছাই না করে প্রকল্প নেয় আধুনিক জবাইখানাগুলো এখন শহরের বোঝা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র একটা হাউজিং বাড়ালাম আর মানুষকে ইচ্ছে মতন তার এখানে সেখানে কোরবানি করতে দিচ্ছি বা জবাই করতে দিচ্ছি, এটা করলে কিন্তু আমাদের স্লটারিং হাউসের যে মূল উদ্দেশ্য সেটা